নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫-এর কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা টেট পাস এবং ট্রেন ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই এই ভিডিওটা ফর্ম ফিল আপ করার আগে দেখে নেবেন পুঙ্খানুপুঙ্খভাবে, কারণ ফর্ম ফিল আপে ভুল হয়ে গেলে কিন্তু আপনার পরবর্তী সময়ে প্রচুর সমস্যায় পড়তে পারেন। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা দেওয়া আছে wbpeonline.com, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে যে পেজটা আসবে হলো এটা। এই এই পেজটা আসবে এবং এখানে যে অনেকগুলো দেখতে পাচ্ছেন অপশান দেওয়া আছে ট্যাব। তো এখানে একবারে নিচের বাঁ দিকে যেটা আছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ২০২৫, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেটা হলো এটা। এই পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং ডান দিকে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ২০২৫। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেটা হলো এটা। এই পেজটা চলে আসবে। তারপরেই ক্লিক করার পরে এখানে আপনার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ, অর্থাৎ যে ডেটের এগেনস্টে আপনি ফর্ম ফিল আপ করবেন রিক্রুটমেন্টের জন্য, সেই ডেটের রোল নাম্বার এবং আপনার ডেট অফ বার্থটা লিখতে হবে। আপনি যদি ২০২২-এর টেট পাস হন, ২০২২-এর টেট পাসের রোল নাম্বার দিলেন। আপনি যদি ২০২৩-এর টেট পাস হন, ২০২৩-এর টেট পাসের রোল নাম্বার দিলেন। আপনি যদি দুটোই পাস হন, যেটায় বেশি নাম্বার আছে সেই ডেটের রোল নাম্বারটা আপনি দিলেন এবং আপনি ডেট অফ বার্থ দিলেন এবং তারপরে যে অপশানটা আসবে সেটা হলো ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। অবশ্যই আপনার নিজের ইউনিক ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দেবেন এবং তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে যে পেজটা চলে আসবে সেটা হলো এটা। রোল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি আমরা থাকবে এবং মোবাইল নাম্বার। এখানে আপনার ওটিপি যেটা আসবে মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে দু জায়গাতেই আসবে এবং সেই ওটিপিটা দিয়ে, সেই মোবাইল নাম্বার যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে, ওটিপি সাবমিট করার পরে যে ফর্মের পেজ কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন মেন যে ফর্ম ফিল আপ হবে সেই ফর্মের পেজটা কিন্তু এখানে চলে আসবে এবং সেখানে আপনার টেটে যে নাম্বার পেয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু থাকবে। সেখানে আপনার ডেট অফ বার্থ থাকবে, সেখানে আপনার যে নাম্বারটা দিয়ে লগ ইন করেছিলেন সেটা থাকবে এবং ইমেল আইডি থাকবে এবং ক্যাটাগরিতে কিন্তু আপনার থাকবে এবং সেখানে এডিটের কিন্তু অপশানও আছে। তা প্রথমে যে বিষয়টা হলো ফর্মের সর্বপ্রথম যেটা আছে সেটা হলো প্রেফার্ড ডিস্ট্রিক্ট ফর কাউন্সিলিং রেকমেন্ডেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইফ এমপ্যানেলড। যদি আপনি এমপ্লয়েড হন অর্থাৎ চাকরি পান তাহলে সেটা আপনি কোন ডিস্ট্রিক্টে করবেন সেটা প্রথমে দেখুন আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। আপনি যে ডিস্ট্রিক্টে করতে চান সেটা হতে পারে আপনার হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন। সেটা হতে পারে অন্য যে কোনো ডিস্ট্রিক্ট যেখানে আপনার মনে হবে যে ভালো করতে চায়, যে কোনো ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে কী হবে, আপনি যদি প্রথমের দিকে আপনি যদি স্টেট ওয়াইড প্যানেল হবে, আপনি যদি প্রথমের দিকে র্যাঙ্ক করেন তাহলে কিন্তু আপনি নিজের ডিস্ট্রিক্টেই আপনি কাউন্সিলিংয়ের সুযোগ পাবেন। তো তারপরে যেটা আসবে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। মিডল নেম যদি না থেকে দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলেই হবে। তারপরে আপনার ফাদার অথবা মাদার নেম, অর্থাৎ আপনার বাবার নাম দিয়ে দেবেন। যেহেতু আপনার অ্যাডমিট কার্ডে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে আছে সেহেতু আপনার বাবার নামটাই দিয়ে দেবেন যা থাকবে আর কি। আর তারপরে ডেট অফ বার্থ আপনার এখানে থাকবে আগে থেকেই। জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল, এই জেন্ডারটা সিলেক্ট করবেন আপনি যেটা হবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি এটা দেওয়াই থাকবে আগে থেকে এবং এন্টার আধার নাম্বার। আপনার যে আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে আপনার ক্যাটাগরি যদি আমরা এডিট করতে হয় তাহলে এডিট করে নেবেন, ওবিসি এ না ওবিসি বি না এসসি এসটি জেনারেল যা হোক যেটা আপনার থাকবে সেটা আপনি করবেন। সাব ক্যাটাগরি যেটা আছে, সাব ক্যাটাগরি যদি আপনি যে থাকবে সেই সাব ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি যে মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই মিডিয়াম দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা বেঙ্গলি মিডিয়ামের জন্য সেটা বেঙ্গলি মিডিয়ামে সিলেক্ট করবেন। আপনি যে মিডিয়ামের ফর্ম ফিল আপ করতে যান সেই মিডিয়ামটা সিলেক্ট করতে হবে এখানে। তারপর দেখুন নিচে যেটা আছে পার্সন উইথ ডিসেবিলিটি, যা পিডাব্লিউডি, অর্থাৎ যারা ডিসেবিলিটি তারা কিন্তু এখানে লিখবেন যে কী ক্যাটাগরি। তারপর দেখুন পার্মানেন্ট অ্যাড্রেসটা, এটার বিশেষ করে বলার কিছু নেই, তবুও একবার বলে দেওয়া হবে যে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার পার্মানেন্ট যে ভোটার কার্ড আধার কার্ড যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস ধরতে হবে। তো
হাউস নাম্বার, আমরা যদি হাউস নাম্বার থাকে হাউস নাম্বার দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। ভিলেজ অথবা স্ট্রিট নেম, আপনার গ্রাম এবং গ্রামের নামটা দেবেন। তারপরে তার পাশে দেখুন ব্লকের নামটা, তো আপনি যে ব্লকে পার্মানেন্ট থাকেন সেই ব্লকের নাম দেবেন। আপনার পোস্ট অফিসের নাম দেবেন ডান দিকে দেখুন। তারপর নিচে বাঁ দিকে দেখুন পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন কোথায় সেটা দেবেন, পুলিশ স্টেশনের নাম, এবং আপনার ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা দিতে হবে। আপনার ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে স্টেট, আর পিনকোড আপনি যে পিনকোডে থাকেন সেই পিনকোড দিতে হবে, এটা স্বাভাবিক বিষয়। পোস্টাল অ্যাড্রেস, যেটা আপনি পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনি যেখানে থাকেন এখন বর্তমানে এমনি সেখানকারও কিন্তু দিতে হবে। যদি একই সেম হয় তাহলে সেমই দিয়ে দেবেন। এখানে ওপরে দেখুন দেওয়া আছে টিক মার্ক, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি একই থাকে তাহলে সেটা আপনি ওইখানে টিক করে দিলেই কিন্তু আবার ওখানে চলে আসবে এগুলো, আর নতুন করে এখানে ফিল আপ করার দরকার নেই। যদি আপনি অন্য জায়গায় থাকেন, পার্মানেন্ট নয় এমন জায়গায় যদি থাকেন, তাহলে পরে নিচেটা ফিল আপ করুন, না হলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে টিক টিক দিলেই কিন্তু চলে আসবে, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা লিখেছিলেন সেটাই। এরপর আসছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, খুবই গুরুত্বপূর্ণ, এখানটা নিয়ে কিন্তু সবারই প্রশ্ন আছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে কী লিখব? তো প্রথমেই দেখুন আছে নেম অফ এক্সামিনেশন কোর্স, তারপর দেখুন আছে বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, তারপর দেখুন আছে ইয়ার অফ পাসিং, তারপর দেখুন আছে ফুল মার্কস, তারপরে মার্কস অবটেন্ড উইথ অ্যাডিশনাল মার্কস, তারপরে আছেন তারপর যেটা আছে পার্সেন্টটা, যেটা পার্সেন্টেজ সেটা অটোমেটিক নিয়ে নেবে ফুল মার্কস এবং অবটেন মার্কস লিখলেই। তারপর শেষে দেখুন আছে মার্কস অবটেন্ড উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। বেশ, প্রথমে আছে মাধ্যমিক বা টেন্থ স্ট্যান্ডার্ড। মাধ্যমিকে কোন বোর্ড থেকে আপনি পাস করেছিলেন? আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে করেন তাহলে লিখতে হবে WBBAC, লিখে দেবেন, শর্টে লিখলেও কোনো সমস্যা নেই। আর ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনি কোন সালে পাস করেছিলেন সেখানে লিখতে হবে ইয়ার অফ পাসিংয়ের জায়গায় সে কোন সালে, যেমন যদি 2007 হয় 2007, 2009 হলে 2009, এবং 2014 হলে 2014, সেটা লিখে দেবেন। আপনি কত নম্বর, ফুল মার্কস কত ছিল, কত নম্বরের পরীক্ষা দিয়েছিলেন, সেটা ফুল মার্কসের জায়গায় সেই টোটাল নাম্বারটা লিখতে হবে। যদি 800 হয়, 700 হয়, সেই নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে। অবটেন মার্কস অর্থাৎ টোটাল কত নাম্বার পেয়েছিলেন, উইথ অ্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট ধরে মোট কত নম্বর পেয়েছিলেন লিখতে হবে। পার্সেন্টেজ লেখার দরকার নেই, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। উইদাউট অ্যাডিশনাল, সর্বশেষ যেগুলো আছে উইদাউট অ্যাডিশনাল মার্কস, অর্থাৎ আপনার অ্যাডিশনাল মার্কস বাদে মেন সাবজেক্টগুলো, অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে বাংলা, ইংরাজি, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এই যে মেন সাবজেক্টগুলোতে কত নাম্বার পেয়েছিলেন সেই টোটাল নাম্বারটা লিখতে হবে অ্যাডিশনাল বাদ দিয়ে। তারপর দেখুন হায়ার সেকেন্ডারি অর্থাৎ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা হয়, তাহলে সেটা লিখে দেবেন। তারপরে কোন সালে আপনি পাস করেছিলেন হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক সেটা লিখে দেবেন, এবং কত নম্বরের পরীক্ষা হয়েছিল। আগে যেমন ছিল 1000, অনেক আগে, তারপর এখন হচ্ছে 500, ফুল মার্কস 500, এবং সেখানে অ্যাডিশনাল মার্কস ধরুন 600 এরকম হয়ে যায়। তাহলে ফুল মার্কস কত ছিল আপনি জানেন, সেটা লিখে দেবেন, এবং টোটাল কত নাম্বার পেয়েছিলেন যে অ্যাডিশনাল মার্কস ধরে, অ্যাডিশনাল সাবজেক্টের মার্কস ধরে টোটাল কত নম্বর পেয়েছিলেন সেটা লিখবেন, আপনার পার্সেন্টেজ চলে আসবে। এবং উইদাউট অ্যাডিশনাল কত মার্কস অর্থাৎ আপনার বেস্ট অফ 5, অর্থাৎ সর্বোচ্চ নম্বর যে বিষয়, যে বিষয়গুলো, অর্থাৎ যে বছরে যেমন নিয়ম ছিল, সেই সেই যে মেন সাবজেক্টের যে নাম্বারগুলো বেশি আছে সেই টোটাল 5টা সাবজেক্টের নাম্বারটা কিন্তু উইদাউট অ্যাডিশনালের দিতে হবে। গ্র্যাজুয়েশন যদি আপনার থাকে অবশ্যই ইউনিভার্সিটির নাম লিখতে হবে, এবং কোন বছরে পাস করেছিলেন লিখতে হবে, এবং টোটাল কত মার্কসের পরীক্ষা দিয়েছিলেন এবং কত পেয়েছিলেন। যদি অ্যাডিশনাল থাকে তাহলে অ্যাডিশনাল মার্কস ধরে, অ্যাডিশনাল না থাকে অ্যাডিশনাল মার্কস না ধরে, অর্থাৎ যদি অ্যাডিশনাল মার্কস না থাকে তাহলে দুটোই একই হবে। বেশ, এবারে ট্রেনিং কোয়ালিফিকেশান, এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ট্রেনিং কোয়ালিফিকেশান নেম অফ এক্সামিনেশন কোর্স, অর্থাৎ এখানে ক্লিক করতে আপনি দেখতে পাবেন কি 2 ইয়ার ডিএড, ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন যদি আপনি হন তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। আর 2 ইয়ার ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি হন সেখানে ক্লিক করবেন, এবং আছে যেটা 4 ইয়ার বিএলএড অর্থাৎ ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, এই 3টে
এখানে আছে 3টের মধ্যে একটা সিলেক্ট করতে হবে, আপনি যেটা হবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে যে দেখা যায় যে 2 ইয়ার ডিএলএড, সেখানে ক্লিক করবেন। স্টেট, অবশ্যই যদি আপনি কোন স্টেটে করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ যদি হয় তাহলে স্টেটে সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। আর তারপরে এক্সামিনিং বডি বা অ্যাফিলিয়েটিং বডি, এটা অবশ্যই হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ WBBPE। সেশন, কোন সেশনে আপনি ডিএলএড করেছেন সেই সেশনটা লিখতে হবে, অপশানে চলে আসবে, দিয়ে দেবেন। আর নিচে আচ্ছা আচ্ছা দেখুন, নিচে বাঁ দিকে ইয়ার অফ পাসিং, কোন বছরে আপনি পাস করেছেন। যে বছরে আপনি পাস করেছেন সেটাই লিখবেন, আপনি সেশনটা লিখবেন না। যে বছরে আপনি পাস করেছেন অর্থাৎ রেজাল্ট বেরিয়েছে সেই বছরটা লিখবেন। তার কত নম্বরে, মোট কত নম্বর, এখন যেটা আছে যে এখন বর্তমানে যেটা সম্ভবত 1400 নম্বর, 1490 হয়, সেই যার যা মার্কশিটে আছে যে ফুল মার্কস, সেই ফুল মার্কসে দিতে হবে। 1800 নম্বরে অনেক আগে ছিল 1800 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 2 বছর নিয়ে টোটাল। এবং অবটেন মার্কস, আপনার ফাইনাল যে মার্কশিট আছে সেখানে লেখা থাকবে আপনি কত নম্বর পেয়েছিলেন, সেই নাম্বারটা এই অবটেন মার্কসে করে লিখে দেবেন। তারপরে যেটা আসবে সেটা হলো সেটা আসবে যে ডকুমেন্ট আপলোড। প্রথমে কি করতে হবে, যে ক্যান্ডিডেট ফটো অ্যান্ড সিগনেচার শুড বি ফাইল ফরম্যাট জেপিজি এরকম ফরম্যাটে করতে হবে। সাইজ হতে হবে 5 KB থেকে 100 KBর মধ্যে। ক্যান্ডিডেট ফটো, অর্থাৎ আপনার ফটো স্ক্যান করতে হবে এবং এখানে আপলোড করতে হবে। আপনার সিগনেচার স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি SC ST OBC PH যে ক্যাটাগরি হন না কেন সেই ক্যাটাগরি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। দি ডকুমেন্ট মেনশন বিলো শুড বি অফ ফাইল ফরম্যাট JDF JPG এইরকম ফরম্যাটে করতে হবে। স্ক্যান, যেটা করতে হবে যে ট্রেনিং ডকুমেন্ট, আপনি ট্রেনিং ডকুমেন্ট অর্থাৎ আপনার যে ট্রেনিং করেছেন ডিএলএড, সেই ট্রেনিংয়ের যে ফাইনাল যে মার্কশিট, যে সেকেন্ড ইয়ারের মার্কশিট, সেকেন্ড ইয়ারের অর্থাৎ সেই মার্কশিটটা এখানে আপলোড করতে হবে। আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইড আপলোড করতে হবে এবং আধার কার্ড ইমেজ ব্যাক সাইডও আপলোড করতে হবে। তারপরে এজ প্রুফ ডকুমেন্ট কি বলেছে, আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে অথবা সার্টিফিকেট হতে পারে, আপনি সেটা এখানে আপলোড করবেন। তারপরে সেভ অ্যাজ ড্রাফট করে আপনি দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না সব কিছু। তারপরে চলে যাবেন, একবার রিডাইরেক্ট হয়ে যাবে পেমেন্ট অপশানে। সেই পেমেন্ট অপশানে গিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। সেখানে নেট ব্যাঙ্কিং অপশান থাকবে, সেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ওয়ালেট বিভিন্ন অপশান থাকবে। সেখানে যে অপশানে আপনি ফি দিতে চান সেই অপশান ক্লিক করে আপনি অনলাইনে পেমেন্ট করবেন। তারপরে আপনার রেজিস্ট্রেশন জেনারেট হয়ে যাবে এবং আপনি অ্যাপ্লিকেশন ফর্ম আপনি ফিল আপ করাটা আপনি রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং রেখে দেবেন পরবর্তী ঘোষণার জন্য। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরবর্তী কী ঘোষণা করে এবং পরবর্তী আপনার ডকুমেন্ট হিসেবে ওটা থেকে যাবে।